চলুন আপনাদের 2026-এর রথের মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। আমার খুব বাড়ির কাছেই এই রথের মেলাটার আয়োজন হয়। 2026-এর এই রথের মেলা বেশ জমজমাটের একটা মেলা, আর এটি আনন্দপুরে অবস্থিত, রবি আনন্দপুর। তবে প্রতি বছর বড় মেয়ে ছোট মেয়েকে সাথে করে আসি এই মেলা দেখতে। এবছর বড় মেয়ে আর আসতে পারলো না, সে আমেরিকায় রয়েছে ওর হাজবেন্ডের কাছে। তাই ছোট মেয়ের আর আমি বেরিয়ে পড়লাম এই রথের মেলার দেখার জন্য। আপনাদেরকেও রথের মেলা ঘুরিয়ে নিয়ে আসি। রথ উৎসব বাঙালির আবেগ ও আনন্দের মিলন মেলা। রথ উৎসবে বাঙালির অন্যতম আবেগ ঘটিয়ে ধর্মিত ও সাংস্কৃতিক উৎসব। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এলেই যেন বাঙালির মনে দুর্গার পূজার আগমনের বার্তা বেজে ওঠে। রথের দড়ি ধরে প্রথম টান পড়ার সঙ্গে সঙ্গেই মনে হয় আর কয়েকটা মাস পরেই আসছেন মা দুর্গা। রথের উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির উৎসবের ধারাবাহিকতার নতুন আনন্দের সূচনা। 12 মাসে 13 পার্বণ, তাই বাংলায় একের পর এক উৎসবের মধ্যে রথযাত্রা একটি বিশেষ গুরুত্ব রয়েছে। রথ উৎসব যেন একদিকে যেমন বছরের সমাপ্তির অনুভূতি এনে দেয়, অন্যদিকে দুর্গাপূজা আগমনের আনন্দ মনে জেগে তোলে। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে সকল মানুষ যেন সুস্থ, সুখী ও শান্তিতে জীবনযাপন করেন, এই প্রার্থনা থাকে সকলের মনে। ছোটবেলা থেকে রথ উৎসব আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। ছোট ছোট কাঠের রথ টানা, রথের দড়ি ধরে বন্ধুদের সঙ্গে আনন্দ করা, রথের মেলায় ঘুরে বেড়ানো, এসব স্মৃতি আজও মনের নস্টালজিয়া করে তোলে। এখন বড় হলেও সেই আনন্দ কিন্তু কমেনি, বরং নতুন প্রজন্মের হাতে ছোট্ট রথ তুলে দিয়ে তাদের আনন্দের অংশ হতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সোজা রথ ও উল্টো রথ, এই দুই দিনই ভক্তদের ভিড়ে মুখরিত থাকে চারপাশ। বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানলে পুণ্য লাভ হয় এবং জীবনের অনেক পাপ ক্ষয় ঘটে। গত কয়েক বছর ধরে কলকাতার রবি আনন্দপুরের এলাকায় রথ উৎসব বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন করে নির্মিত সুন্দর জগন্নাথ মন্দিরের সুসজ্জিত রথ এই উৎসবকে আরও আকর্ষণ করে তোলে। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কয়েকদিন ধরে চলে জমজমাট মেলা। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ভিড় করেন। কেনাকাটা, খাওয়া দাওয়া, নানান ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশে মেতে উঠে গোটা এলাকা। আমরাও এবছর 2026 সালে রথের মেলায় গিয়েছি, ঘুরে ঘুরে উপভোগ করেছি মেলার প্রতিটি মুহূর্ত। গরম গরম বিখ্যাত জিলাপি, খাজা, গজা কিনে বাড়ির জন্য নিয়ে এসেছি। ফুচকা থেকে শুরু করে নানান রকম সুস্বাদু খাবারের স্বাদ নিয়েছি। বন্দুক দিয়ে বেলুন ফাটানোর মতো ছোট ছোট খেলায় অংশ নিয়েছি, বিভিন্ন রাইডও চড়েছি। সব মিলিয়ে আনন্দ, উৎসব আর ভক্তিতে ভরা এক অসাধারণ দিন কাটিয়েছি। এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটিকে একটা লাইক দেবেন। আর এইরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।